বন্ধ করে দেন, আওয়াজগুলো ক্লিয়ার শোনা যাবে। বন্ধ করে দেন, আপাতত সবগুলো করে দেন। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন তো বৃষ্টির সময়, রাস্তায় অনেক কাদা। আমি রওনা দিয়েছি অনেক আগে। আমিও একটা মসজিদে জমা পড়াই, শুধু বিভিন্ন সপ্তাহে বিভিন্ন মসজিদে যাই। তো গত সপ্তাহে পাশে এক মসজিদে জমা পড়াইছিলাম, মঞ্জুর ভাইয়ের মসজিদে। তো আমাকে 2 দিন আগে ফোন দিয়ে বলছে যে এই সপ্তাহ আসতে হবে। তো আমিও মহাব্বত করি, আমি আপনাদের অনেকের চেহারা পরিচিত, কিন্তু হয়তো যোগাযোগ নাই, এই জন্য নাম জানি না। তো আমি আসার পরে আমার কাছে ভালো লাগছে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন এই মসজিদকে কবুল করেন, সবাই বলেন আমিন। তো কয়েক মিনিট কথা শোনার মতো ধৈর্য আছে আপনাদের? কারা কারা আছে একটা হাতগুলো তুলে দেখান। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই হাত নামান। আজকে 3টা প্রশ্নের জবাব দিয়ে আমি আজকে বয়ান শেষ করে দেব, সংক্ষিপ্ত বয়ান। খুব খেয়াল করবেন, সবাই একটু আমার দিক তাকান। একদিন দুনিয়াতে ছিলাম না, আবার একদিন এই দুনিয়াতে থাকবো না। তো আল্লাহ বলেন, খুব খেয়াল করবেন, যখন দুনিয়াতে ছিলাম না তখনও কোথাও না কোথাও ছিলাম, আবার যখন এই দুনিয়াতে থাকবো না তখনও কোথাও না কোথাও থাকবো। তো আমাদের প্রশ্ন হলো, যখন দুনিয়াতে ছিলাম না কই ছিলাম? আল্লাহ না কইছে কোথাও না কোথাও ছিলাম? তো যখন দুনিয়াতে ছিলাম না কই ছিলাম, আবার যখন দুনিয়াতে থাকবো না তখন কই থাকবো? মাঝখানে দুনিয়াতে কেনই বা আসলাম? প্রশ্ন কয়টা বলেন? সবাই বলেন। 3 প্রশ্ন। বেজার হইতেছেন আপনারা? মাশাআল্লাহ। তো একদিন দুনিয়াতে ছিলাম না, একদিন থাকবো না। তো যখন ছিলাম না তখনও কোথাও না কোথাও ছিলাম, যখন থাকবো না তখনও কোথাও না কোথাও থাকবো। তো প্রশ্ন হলো, যখন ছিলাম না কই ছিলাম, যখন থাকবো না কই থাকবো? এই মাঝখানে অল্প কয়েকদিনের জন্য আল্লাহ দুনিয়াতে কেনই বা পাঠাইলেন? প্রশ্ন আছে না নাই? খেয়াল করবেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে সৃষ্টি করেছেন আলমুল আরওয়াহ, তথা আত্মার জগতে। কোথায়? আত্মার জগতে। দেখবেন আমাদের মুরব্বীরা, আজকালকার কিছু হুজুর মানে মুরব্বীদের কথা দামই দেয় না, তারে কি বলে না বলে, কিন্তু না, সব কথা ফালানোর মতো না। আমি কোরআন পড়ে যা জানছি, আপনার বয়সের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। কথা বলেন। তো মুরব্বীরা বলে যে মানুষের বয়স কম বেশি হোক, কিন্তু রুহু সবার সমান। এই কথাটা আসলেই সঠিক। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে আত্মার জগতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তোর ঠিকানা এইখানে না, তোরে আমি আরেকটা জগতে পাঠিয়ে দিব। শুনতেছেন আপনারা? আল্লাহ বলেন, তোর ঠিকানা এই আত্মার জগতে না, তোর আরেকটা জগতে পাঠিয়ে দিব। সেই জগতের নাম হলো আলম আরওয়াহ, আরওয়াম, তথা মায়ের পেটের জগৎ। আল্লাহ বলেন, বান্দা, তোর আমি আত্মার জগতে রাখি নাই, মার পেটেও তোরে আমি রাখবো না, তোর আরেকটা জগতে পাঠিয়ে দিব। সেই জগতে আমি আর আপনি এখন আছি, সেই জগতের নাম আলম দুনিয়া, তথা দুনিয়ার জগৎ। তো আমার ভাইরা বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের পাশেই তো কাউরাই রেল স্টেশন। মানুষ কি স্টেশনে থাকার জন্য যায়, না কোথাও না কোথাও যাওয়ার জন্য যায়? এই দুনিয়াটা আমাদের স্টেশন। যেরকম ভাবে আত্মার জগতে ছিলাম, থাকতে পারি নাই, আইসি মায়ের পেটে, মায়ের পেটেও পারি নাই, এই দুনিয়াতেও আল্লাহ থাকতে দিবেন না। এই দুনিয়াটা স্টেশন। আল্লাহ আরেকটি জগতে নিয়ে যাবেন, সেই জগতের নাম আলমে বরজাখ, তথা কবর জগৎ। আমার ভাইরা, আত্মার জগতে ছিলাম, পারি নাই, মায়ের পেটে আইসি, পারি নাই, দুনিয়াতেও পারি নাই, আল্লাহ কবরেও থাকতে দিবেন না, আরেকটি জগতে নিয়ে যাবেন। সেই জগতের নাম হলো আলমে মাহশর, তথা হাসর জগৎ। সর্বশেষ ঠিকানা, সর্বশেষ স্টেশন হলো আমাদের হাসর। ওইখানে কারো কারো ঠিকানা হবে জান্নাত, কারো কারো ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, যদি ওই হাসরের ময়দানে আমার আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যায়, আমাদেরকে রক্ষা করার মতো কেউ নাই। আর যদি আমার আপনার ঠিকানা জান্নাতে হয়, তখন আল্লাহ পাক খুশি হইয়া আমাদেরকে একটা আয়াত বলবেন। শুনতে রাজি আছেন? আয়াত কে বলবে? আমি বক্তা? আল্লাহ বলবেন। আল্লাহ বলেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনে আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? এই কোরআন শুনে যদি আল্লাহু আকবার জোরে বলেন, কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার আপনার জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাবে। আমার ভাইয়েরা,
ও বন্ধুগণ আমার, জীবনে কোনোদিন আমার কণ্ঠে বয়ান শুনছেন কিনা জানি না রে বন্ধু। বন্ধুরে, আল্লাহ পাক আমাদেরকে আত্মার জগতে সৃষ্টি করলেন। আল্লাহ পাক আত্মার জগতে সৃষ্টি কইরা ডাক দিয়া বললেন, নবী ইব্রাহিম, তুমি এইখানে আজান দেও, আমি আল্লাহ কোটি কোটি মানুষের মিলন মালা ঘটায় দিব। হে বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহরে বললেন, আল্লাহ আমি যদি আজান দেই কে শুনবে? আপনি তো দুনিয়ায় সৃষ্টি করেন নাই। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আজান দেও, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুহূর্তের মধ্যে আরাফাতের ময়দানে লক্ষ কোটি মানুষের মিলন মালা ঘটাই দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ ওইখানে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? ওই সময় নমরুদ বলেছিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওইখানে ফেরাউনও বলেছিল, আপনি আমাদের প্রভু। আমার প্রশ্ন হইল, দুনিয়াতে আইসা একজন গেল জাহান্নামে আর একজন জাহান্নামে, একজন হযরত উমর গেল জান্নাতে, আবু জাহেল গেল জাহান্নামে, কারণ কি? আমার বন্ধুরে, যে ব্যক্তি জেনে শুনে গুনাহ করবে তার কপালে আমার আল্লাহ হেদায়েত রাখবে না। আর যে ব্যক্তি না জেনে গুনাহ করেছে, আমার আল্লাহ মাফ কইরা তার ঠিকানা জান্নাতে দিয়া দিবে। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা মোহাব্বতে, লা ইলাহা। ভাইজান, রিক্সা চলে না চালক ছাড়া, চলে চলে নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। ভাইজান, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। কথা বলেন ঠিক না বেটি? দয়া করো দয়ার আল্লাহ, বলেন দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। আমার ভাইয়েরা, ও বন্ধুরে আমার, আপনাদের মনোযোগ আমার মন কেড়ে নিয়েছে রে বাবা। মন চাইতেছে রে বন্ধু সারাদিন এই যেন বয়ান শুনে দিই, কিন্তু আমি তো পারবো না। কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে বিদায় নিয়ে বাড়ি চলে যাব। তবে বন্ধু রে, এই দুনিয়াতে যার মা আছে, যার বাবা আছে, তার কপাল বড় ভালো। কিন্তু যার মা নাই, তার মতন হতভাগা যেন আল্লাহর জমিনে আর কেউ নাই। আমার বন্ধু, একটা পুরো চোখের পানি দেখো, ইমানের বয়ান শুনে পরে কিনারে ভাই, জীবনের শেষ বয়ান আজকে হয়ে যেতে পারে। কার জন্য জানি রে জঙ্গলার পাশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বাইনা হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। আমার বন্ধু রে, আমি যখন বয়ান কইরা বিভিন্ন জায়গা থেকে বাড়িতে যাইতাম, আমার মা পানিতে যাওয়ার সাথে সাথে মোবাইলটা চাই, তোর বলতো, বাবা রে দে দে, আমি তোর বয়ান শুনবো। কিন্তু আজকে রোজার ঈদের পরে আমার মা মারা গেল, আমি বাড়িতে যাওয়ার পরে আর আমার বয়ান কেউ শুনে না। আমি বাড়িতে যদি 5 বেলা থাকি, 5 বেলার নামাজের পরে মার কবরের সামনে গিয়া কাঁদি আর ডাক দেয়া বলি, আল্লাহ গত বছরে এমন সময় আমি একজন মায়ের আদরের সন্তান ছিলাম, কিন্তু আজকে তো আমি হয়ে গেলাম মায়ের একজন এতিম সন্তান। আমার ওই, বিরক্ত হইতেছেন আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকে দেখবেন পৃথিবীতে মানুষ বলে, এই যে এত এত বয়ান, এত এত মাহফিল, এত বড় বড় হুজুরদের কথা, এগুলো শুই না লাভ কি? চোর চোরেই রয়ে গেল, বিড়িখোর বিড়িখোরেই রয়ে গেল, বেনামাজি বেনামাজি রয়ে গেল, তাহলে আমার ওয়াজ মাহফিল দিয়া লাভ কি? সারা সমস্ত বক্তা বলে যে ওয়াজ শুনে না মানলে লাভ নাই, কিন্তু আমি বলি ওয়াজ শুনে ওয়াজ না মানলেও লাভ আছে। ডায়রিয়া রোগী দেখেন নাই? সবাই আমার দিক তাকান। ডায়রিয়া রোগী দেখেন নাই? একদিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকে, আরেক দিক থেকে বাড়াইতে থাকে। তাই বলে স্যালাইন খাওয়ানি বন্ধ দিছে? কোন আশায় খাওয়াইতেছে যে একদিক থেকে স্যালাইন খাওয়াইতে থাকবে, আরেক দিক থেকে বাড়াইতে থাকবে। যেই দিন স্যালাইন আটকা যাবে, বাড়িয়া কোলাইতে পারবে না, ওই দিন রোগী সুস্থ হয়ে যাবে।
ঠিক তেমনই ভাবে এই পৃথিবীর মানুষ দিকে আমি বয়ান শোনাইতে থাকবো, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের হবে। যেই দিন পারিয়া কোলাইতে পারবে না, ওই দিন কালিমা পয়রা হযরত উমরের মতো পাক্কা মুমিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি মুসলমান। আমার বন্ধুগণ, আল্লাহ কত জঙ্গলের মধ্যে মঙ্গল দিতেছে না? এই যে দেখেন আজকে পাগলা মসজিদ, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুধু একটা নজর দেখার জন্য যায়। কেন যায়? আল্লাহ কবুল করছে। তা আমার আত্মবিশ্বাস আল্লাহ যেন এই মসজিদটাকে এমন ভাবে কবুল করে, সবাই বলে না আমিন। আমার বন্ধুগণ, আর 2-1 মিনিট কথা শুনতে রাজি আছেন? আল্লাহ যদি আমাদেরকে দয়া না করে, আমার আপনার জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। বনি ইসরাইলের একজন আবেদ, আল্লাহ বললেন, বান্দা তুই তো অনেক ইবাদত করছো, 550 বছর খানা নাই, ঘুম নাই, কিছু নাই, দিন রাত ইবাদত করেছস, আমি আল্লাহ তোরে শক্তি দিছি, যা তোরে আমি দয়া করে জান্নাত দিয়া দিলাম। ওই আবেদ আল্লাহরে বলে, আল্লাহ ইবাদত করেছি তোমার দয়ায় জান্নাতে যেতে না, আমি আমল করছি, আমার আমল দিয়া যেতে চাই। আল্লাহ বললেন, বান্দা একদিকে তোর সারা জীবনের আমল ডাক, আরেকদিকে যে আমি আল্লাহ দয়া করে একটা চোখ দিছিলাম, চোখ রাখ। মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ বলেন, যা যা জাহান্নামে যা। তখন ওই ব্যক্তিরা বলে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমি বুঝি নাই, গুনাহ করেছি। হে বন্ধু, আমার মুসল্লি ভাইরা দেখেন, মাইক নাই, কোনো কিছুই নাই, তারপরেও আমার আল্লাহ কত সুন্দর মনোযোগ, দোয়া করবেন আল্লাহ যেন আমার আপনার ভালোবাসাগুলো কেন্দ্র কইরা কাল হাসরের ময়দানে নাজাতের বাগান বানায়া দেয়। আমার বন্ধুরি, বনি ইসরাইলের আবেদ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আর বললেন, আল্লাহ একই রাস্তা, একজনরে দিলা জান্নাতে, আরেকজনরে দিলা জাহান্নামে। মূসা নবীকে যখন ফেরাউন দৌড় দিল, ফেরাউন বিরাট বড় নীল নদের মধ্যে নিয়া ডাক দিয়ে বললেন, মূসা তুই কই যাইবি? আমার আল্লাহ হুকুম দিলেন, মূসা রে তোর লাঠিটা দিয়া নদীর মধ্যে বাড়ি দে, আমি আল্লাহ তোর জন্য পথগুলো খুলে দিব। আমার বন্ধু মূসা নবী একটা বাড়ি দেওয়ার পর 7-7টি রাস্তা হয়ে গেল। মূসা নবী তার বাহিনী নিয়ে পার হয়ে গেল। ফেরাউন পার হতে যাইয়া সমস্ত সৈন্য বাহিনী মরে ডুবে গেল। ফেরাউন, তার তো মাথা বড় ছিল, তার শরীরের আকৃতি বড় ছিল, সে ডুবে নাই। ওই সময় কালিমা পয়রা মুসলমান হইতে চাইছিল, কিন্তু আল্লাহ বললেন, না না না, ফেরেশতা জিব্রাইল বিরাট বড় নদীর নিচ থেকে প্যাকগুলো নিয়া ফেরাউনের মুখের মধ্যে ধরো। আর ফেরাউন যখন কালিমা পয়রা মুসলমান হইতে চাইছিল, আজরাইল দেখলাম আল্লাহ দোয়া কবুল করি না, যাও 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 আজরাইল, আমি আল্লাহ তো দয়ালু, আমি আল্লাহ ফেরাউনের লাশ সারা জীবনের সমস্ত মানুষদেরকে তাক লাগায় দিব। ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্তই আমি আল্লাহ এমন ভাবে প্রচারদা ছাড়া আমি আল্লাহ রেখে দিব। আমার বন্ধু আল্লাহর স্মরণে আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর প্রেমে যার দিল ভাই, এই দুনিয়ায় কাঁদবে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন? কথা বলেন ঠিক না বেঠিক? যখন আধার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ভুল যাবে তোমায় তোমার, ভুল যাবে তোমায় তোমার আত্মীয় স্বজন। ওর মন, তুই মরিলে কান্দেবে কয়জন? লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা দিছো আল্লাহ গারো দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়া মরণ দিও না। জোরে বলে না আমিন। দিছো আল্লাহ গারো দিও কাইরা নিও না, সোনার নবীজিরে না দেখায়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা
আমরা বান্দা নিয়া কোল পাইতাম না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাইতাম না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আজকে আমি অল্প কয়েক মিনিট বয়ানের মধ্যে আমি নজর করে দেখলাম আপনাদের এত মনোযোগ। আল্লাহর রাসূল যখন বয়ান করতো সাহাবাই কেরাম ঠিক তেমন ভাবে এমন ভাবে তাকায়া বয়ান শুনে, একজন মানুষ আজকে মাথা লড়াই নেই। আমি আশাতে আপনারা খুশি না বেজা? আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এই মহাব্বতটা বন্ধন হিসাবে রেখে দেয়। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আর দেখা হয় কিনা জানি না, তবে যোগাযোগ রাখবেন আমার সাথে। যেহেতু পরিচয় হয়েছে, আমি যেন আবার আসতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই কবুল জুমা যারা সুন্নাত পড়ি নাই।